أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা নূরে মুজাসসাম যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নূর, যিনি সকল সৃষ্টির জান, দেহ বাসে না জান বিহনে, সৃষ্টি বাসে না নবীজি বিহনে। নবিউল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া রব্বি মাওলা মদদ রাহদে ইয়া সদর আকা রাহদে সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া গৌসুল আজম মানে সিরু সামা কিবলা কাবা মদদ সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা, আজকের এই প্রোগ্রাম এর প্রতিষ্ঠাতা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত গাজী মিল্লাত মাহিউস সুন্নাহ মাহিউল বিলাতুস সাইয়্যা শের গাজী শের মিল্লাত আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত ৬৫তম বার্ষিক উরুস মুবারক, যা হচ্ছে হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা স্মরণে গভীর ভালোবাসার সাথে স্মরণ রাখছি শহীদ মিল্লাত হুজ্জাতুল ইসলাম গজ্জালি জামা আমাদের প্রণালী মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা শহীদ সদরুল আমির রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মঞ্চ ভূমিষ্ঠ औलाद রেজভী रहनुमाए शरीयत व तरीक़त पीरजादा शाह सूफी बदरुल आमिर রেজভী বারাকাল্লাহু ফি হায়াতিহি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত উলামায়ে কিরাম, ফুজালে ইজাম, ফুকাহে কিরাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত উলামায়ে কিরাম, অসংখ্য উলামায়ে কিরাম এখানে আছে। অতি সংক্ষিপ্ত পরিসরে দুইটি কথা বলবো। বর্তমানে উরুস শরীফে আসার মূল মাকসুদ হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার দাদা হুজুর দাওয়াত করেছিলেন এই মঞ্চে, আমার পরে তোমরা আসিও, আমি তোমাদেরকে আমার রওজা শরীফ থেকে দেখবো এবং দোয়া করবো। বলছেন কিনা বলেন? আপনারা কালের সাক্ষী। সুতরাং আমার আসার মূল মাকসুদ, আমি আমার দাদা হুজুর থাকলে, বাবা জান থাকতে যথেষ্ট ওয়াজ নসিহত দাদা হুজুরই আমাকে দিয়েছে 2 দিন সময়, ঠিক না? এখন মাকসুদ আমার ওয়াজ নসিহত না, একটাই মাকসুদ,
আমার মহান মুর্শিদ দাদা মুর্শিদের নুরানি নজর ও করম যেন আমার দিকে থাকে, এটাই আমার মাকসুদ। আপনাদের মাকসুদ কি জানি না, আমার সাথে আপনারা একমত কিনা? কোনো ভাত তুলে দেখা ওয়াজ নসিহত বহু করেছি, ঠিক না? আর আপনারাও শুনছেন। যাই হোক, যেহেতু হুজুর কেবলা নির্দেশ করেছে, আপনাদের সামনে মাইক নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা অনুমতি দেন, অল্প সময় দিয়ে কথা বলুন। অনুমতি দেন, কিনে বলেন? অনুমতি চাইছি এই জন্য আমি কথা বলতেছি একদিকে, আর আপনাদের ধ্যান থাকবে অপর দিকে। এই কথা বলার কোনো গুরুত্ব। আমরা মুরিদ, আমরা গোলাম। আমরা কি? যিনি সাহেবের মাজার তিনি মালিক। তিনি কি? মালিক। আল মুরিদু আমামা শাইখে কাল মাইয়িত। মুরিদ হলো পীরের সামনে একটা ডেড বডি। মাইয়িত কি কি? মাইয়িতকে যেদিকে রাখেন সেদিকে থাকে কি থাকে না? আপন মুর্শিদের কাছে মুরিদ হলো এমন, যদি মুরিদের মধ্যে এমন স্বভাব না থাকে সে মুরিদ নয়, মারিজ। নাম্বার 2, আওয়ারিফুল মারিফ একটি কিতাব, আল্লামা শিহাবুদ্দিন সরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা, যেটা কাদরিয়া তরিকাত থেকে একটা সিলসিলা আছে, কাদরিয়ায়ে সোহরওয়ার্দী। কাদরিয়ায়ে সোহরওয়ার্দী যিনি ছিলেন মেয়ে, কি ছিলেন? মেয়ে ছিলেন। হুজুর গাউসুল বাগার দোয়ায় সন্তান হয়েছে। মহিলার মাকসুদ ছিল ছেলে। ওই মহিলা দরখাস্ত করল, হুজুর আপনার দোয়ায় সন্তান হয়েছে কিন্তু মেয়ে। হুজুর গাউসুল পাক একটা তীক্ষ্ণ নজর দিয়েছেন। হুজুর নজর দিয়ে বলেন, না না, এটা মেয়ে না, এটা ছেলে। কার উরুস করতে আসছেন? তিনি নজর দিয়ে করেন, না না, এটা মেয়ে না, এটা কি? ছেলে। বলতে দেরি, আর তিনি ছেলে হইতে দেরি নাই। ছেলে হইতে কি দেরি নাই। কিন্তু তিনি যে মেয়ে ছিলেন তার একটা বাস্তবতা ছিল, তিনি বুক দুইটা একটু উঁচা ছিল। কি ছিল? উঁচা ছিল। উনার নাম হচ্ছে আল্লামা ইমাম শিহাবুদ্দিন সোহরওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে একটা তরিকা আসছে, এটার নাম হচ্ছে সোহরওয়ার্দিয়া তরিকা। কি নাম? কাদিরিয়ায়ে সোহরওয়ার্দিয়া। কাদিরিয়ায়ে সোহরওয়ার্দিয়া। তো উনি ওনার একটা কিতাব আওয়ারিফুল মারিফ, বড় একটা কিতাব, ওনার মধ্যে লিখছেন একজন মুরিদের সাথে পীরের কি সম্পর্ক। আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ দিবেন। ওয়াজ এক জিনিস, আর কথাগুলা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করা আরেক জিনিস। তো উনি ওনার কিতাবে লিখছেন, কোন মুর্শিদ যদি, মুর্শিদরা হক হইতে হবে, কি হইতে? মুর্শিদের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যোগ্যতা থাকতে হবে। এই অনুযায়ী মুরিদদেরকে সে চালাইতে হবে। কোন শাইখে কামেল যদি তার মুরিদকে বলে ইফআল হাযা, আরবিতে বলছি কি? ইফআল হাযা, হে আমার মুরিদ তুমি এই কর্মটা করো। কি বলছে? এই কর্মটা করো। মুরিদ যদি বলে লিমা, আমি কেন করব? বলতে দেরি, লা তুফলিহু আবাদান, এই মুরিদ কোনদিন সফলতা লাভ করতে পারবে না। দেখুন, আমার এই কথাটা কিন্তু যারা আমরা রেজভী বাবাকে মানি, ওনার যত কৌল, ফের, তাকরীর এই কথার মধ্যেই সম্পূর্ণ হয়েছে। আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? কোন মুরিদকে যদি পীরে বলে বাজান তুমি এই কর্মটা করো, মুরিদ যদি বলে লিমা, কেন করব, কেন শব্দ বলছে লা তুফলিহু আবাদান, এই মুরিদ আর কোনদিন সফলতা লাভ করতে পারবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তো জামানার মুজাদ্দেদ রেজভী মাওলা, আমার মহান মুর্শিদ সদরুল মাওলা হক কিনা? সবাই বলেন হক কিনা? ওনারা যে নির্দেশ করেছে আমাদের
চিরকাল করার কোনো ব্যবস্থা নাই। যদি করি তখন কি জোর কি মারি। আমার অন্তরে ইমানের বিমার আছে। কিসের বিমার? নাম্বার 2 3 হুজুর গৌসুস আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই সুযোগ্য ওই মুরিদ রূহানি সন্তান সোহরাওয়ার্দী তরিকার ইমাম, তিনি সূরাতুন নিসার উলামায়ে কেরাম আছেন সূরাতুন নিসার ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হুজুর ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতুল কারিমার ব্যাখ্যায় পরিষ্কারভাবে আল্লামা শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী লিখছেন, গোটা উম্মত প্রিয় নবীজিকে জাহেরে বাতেনে যেমন হাকিম মানতে হবে, ঠিক একজন মুরিদ তার পীরকে জাহের বাতেনে হাকিম না মানার আগে মুরিদ নয়। জাহের বাতেনে কি মানতে হবে? কাকে? আচ্ছা বললাম, কোরআন হাদিস দ্বারা তার স্পষ্ট প্রমাণ দেওয়া হলো কোরআনুল কারীমের দ্বারা। রুমি কি বলে দেখি একজন মুরিদ সম্পর্কে? আমরা কি সবাই বলেন আমরা কি? আল্লামা রুমি কি বলেন মুরিদ সম্পর্কে? রুমি ফরমান, মুরিদা বা কুওয়াতে ইস্তিকলামে কুনাত মাশারিক জু দেওয়ারে মুস্তাহকামান। আপনার বয়স 80, কত? 80 বছরে গিয়ে আপনি আপনার শায়খের কাছে, পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছেন। কত বছর? 80 বছর। বয়স কত? 80। আপনি কার কাছে মুরিদ হইছেন? পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। এখন আপনার বয়স কত? একদিন। তিফলানে কুনা, তিফলুন শব্দ কি? জোরে তিফলুন শব্দ কি? জাহিরি বয়স আপনার 80। এই মাত্র গিয়ে আপনি শায়খের কাছে কি মুরিদ হয়েছেন। এই মাত্র আপনার বয়স হচ্ছে আপনি সদ্য নবজাত শিশু। জোরে বলুন কি? শিশুর তৃষ্ণা আছে, পিপাসা আছে দুগ্ধ খাওয়া। শিশুর তৃষ্ণা আছে, পিপাসা আছে স্তন থেকে দুগ্ধ খাওয়া। আপনি যে আপনার শায়খের কাছে মাত্র শিশু হয়েছেন, এখন আপনার তৃষ্ণা মিটানোর ব্যবস্থাপক হচ্ছে আপনার মুর্শিদ। এটা কি তৃষ্ণা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই তৃষ্ণা মিটাবে আশিককে, মুরিদকে, আপন শায়খে। সুতরাং আপনি যেদিন মুরিদ হয়েছেন, যদিও বয়স জাহেরে 80, এখন আপনি শিশু। আপনার অবস্থান থাকবে আপনার মা যেমন আপনাকে কোলে নিয়ে আপনাকে আদর স্নেহ করে দুগ্ধ পান করে আপনার জাহিরি বডিকে একটা সতেজ বডিতে পরিণত করেছে, আপনার শায়খ আপনাকে আল্লাহ রাসূলের নূরের ফয়েজ দিয়ে আপনাকে আল্লাহ রাসূলের কোরআনের উপযুক্ত করা আপনার মুর্শিদ। এখন যদি আপনার শায়খ নাকেশ হয় তো আপনার ওই জীবন বৃথা। কি রুমি আর বলেন, আয় বেসা ইবলিস আদম রুয়া পাস বাহারে দস্তে না বেয়াব দাদেদা। হে দুনিয়ার মানুষ, দুনিয়ায় অনেক পীর আছে। সুরতে আদম, সুরতে কি? আদম সন্তান। সাবধান হাত দিও না যার তার কাছে, যাচাই ব্যতি রেখে যদি যাচাই না করো। আর ভণ্ডের কাছে হাত দাও, বেদাতির কাছে হাত দাও, আল্লাহ রাসূলের দুশমনের কাছে হাত দাও, তোমার মহামূল্যবান ঈমান সম্পদকে হরণ করে তোমাকে জাহান্নামী বানাবে। আমাদের দেশে এমন পীর আছে কি? হুজুর গৌসে পাক বললেন পীরের দল কয়টা? 12। কতটা? 11 দল পীর মুরিদ সহকারে জাহান্নামী, একটা দল পীর মাত্র জান্নাতি মুরিদ সহকারে। কোন পীর? যেই পীরের কৌল, ফেল, তাকলিফ, কথা, কর্ম, মৌন, সম্মতি ইত্যাদি আমার নবী পাক সরকারে দেওয়া আদর্শ অনুযায়ী হবে, ওই পীর হক। আরো যেটা বলেন ওই পীর কি? এবং ওই পীরের মুরিদ
এমন ধরনের পীর ছিলেন কিনা? আমার মহান মুর্শিদ এমন ধরনের পীর ছিলেন কিনা? সুতরাং আমরা এই দরবারে এসেছি, আমাদের বৌদ্ধমতা রাখতে হবে, আমাদের সেই তালিম রাখতে হবে। যদিও মাজারে শায়িত হাকিকাতান আল্লাহর বিচক্ষণ বন্ধুগণ আকারে ইঙ্গিতে কাউকে কাউকে স্বপ্ন যুগ তালিম দেয়। এমন যোগ্যতার আছে কিনা? আছে কিনা বলে দেখেন। আরেকটি কথা বলে যাচ্ছি, মারিফের মধ্যে দেখছে একজন হক পীর চিনার লক্ষ্যে আমাদের চিনতে হবে, চিন্তা হবে কিনা? একজন হক পীর চিনার লক্ষণ হচ্ছে যে পীর সুন্নাত চিন্তা করার জন্য নিজের জানকে আল্লাহর হাবিবের পাকের কদমে উৎসাহিত করবে, কুরবানি দিবে। ওর পীরটা হক। ওর পীর কি? এত প্রমাণ হয়ে গেল জামানার মুজাদ্দিদ রেজভী বাবা সুন্নাত চিন্তা করার জন্য বাতিল দ্বারা আক্রান্ত হয়েছে, তিনি হক। জরুরি তিনি কি? ইহইয়ায়ে সুন্নাহ পীরের মধ্যে থাকতে হবে কি? ইহইয়ায়ে সুন্নাহ মোল্লার মধ্যে থাকতে হবে, ইহইয়ায়ে সুন্নাহ মুফতির মধ্যে থাকতে হবে, ইহইয়ায়ে সুন্নাহ ইমামের মধ্যে থাকতে হবে, ইহইয়ায়ে সুন্নাহ। তখন ওই মুরিদ, ওই পীর, ওই ইমাম, ওই মুফতি ও হাদিস হক তার অনুসরণ করলে আল্লাহ রাসূলের গোলাম হওয়া যাবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বলেন? আরেকটি কথা বলে যাচ্ছি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন কি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন থেকে বলছি না, সূরাতুল বাকারা। আল্লাহ ফরমান, ও আমার বান্দাগণ, তোমরা হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রিত করিও না। ফরমান কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যদি তুমি জানো হক, হক জিনিস জানার পরে সেটাকে গোপন করার কোনো ব্যবস্থা নাই। জরুরি আছে? আজকে হককে জানার পরে গোপন করা হয়, কেউ গদির স্বার্থে, কেউ টাকার স্বার্থে, কেউ নারীর স্বার্থে, কেউ বাড়ির স্বার্থে, কেউ বিভিন্ন অবকর্মের স্বার্থে হককে গোপন করা হয়। কি হয় না? আমার জামানার মুজাদ্দিদ রেজভী বাবা জমিনে হক প্রতিষ্ঠিত করেছেন। জরুর করছেন কিনা? আমরা সেই হকে থাকতে চাই কি চাই? জরুর চান কি চান না বলেন? আপনারা কারে সাক্ষী আছেন? রেজভী বাবা কাজা নামাজের সন্ধান কিতাব দেখছি কিনা? দেখছি বাবা। কেন দেখছি? আমাদের জীবনে নামাজ কি কাজা থাকতে পারবে না? পারে। এটা যেন কি ভক্ত মুরিদি আদায় করে। এইটাই যদি হলো মুরিদ যেন কোনো ভক্ত আর এর কাজা না করে, দুনিয়া থেকে তরফ না করে যায়, কাজা যেন আদায় করে যায়। এই যদি রেজভী বাবার হাইসিয়ত, আজকে আমাদের মধ্যে কিছু এমন অবস্থান আছে, আমরা মুরিদ দাবি করি, এই 5 ওয়াক্ত নামাজ গুতারের দরকার। এমন ধরনের আছে কিনা? এই কথা বলবেন কাফের হয়ে যাবে। নামাজ পড়ছেন না, কবিরা গুনাহগার। নামাজ না বলে কি আমরা কাফের মতো দেওয়া যাবে না। আর যদি বলেন এই দেখেন নামাজের দরকারি কি বলতে দেরি, কাফের হইতে দেরি না, তো এমন আকীদা যদি কেউ থাকে তওবা করা দরকার আছে। ঠিক, এমন দরকার আছে কিনা? আছে। আজকে এখানে আসছেন কেন? এই আমাদের সাহেবদের জবান থেকে এমন কথা শুনতে হবে যে কথার দ্বারা আমার কান মোরা কানবে, সিকিম পয়দা হবে, মোরা কানবে, আমাদের নূরে আসমাত পয়দা হবে, মাথায় নূরে নবুয়তের পরিচয় হবে। তখনই আমার এই কোটি কোটি টাকাকে খরচ করার অর্থ। আজকে কি কয়েক কোটি টাকা খরচ হয় না? এই টাকাগুলো তো আপনাদের শ্রমের টাকা। এই টাকা খরচ করছেন নফসের তাড়না না আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য? আল্লাহ রাসূলের সন্তুষ্টি। কারা কারা নিজেরা দেখানোর জন্য খরচ করছেন? হাত তোলেন। ওই বুঝছে না, বুঝছে না। এই খরচ আমরা যাই কিছু গোলামারা করেছি, মুর্শিদ এখানে আছে,
আপনাকে সাক্ষীকে বলছি, এই কোটি কোটি টাকা খরচ এর জবাব আপনারা দিতে হবে। কেন এই টাকা আপনাদের জন্য খরচ করা হয় না? একমাত্র কোরআনে মুস্তাফা, একমাত্র কোরআনে খোদা আল্লাহ রাসূলের গোলামির জন্য আনা হয়েছে এই দরবারে আপনাদের থেকে ফায়দা সংগ্রহ করার জন্য। আরেকটা কথা বলে শেষ করছি। কুরআনুল কারীমে ফাঁসি করার কোন বিধান দেওয়া হয় না। কোন মোল্লা যদি দেখাইতে পারে নবীজি আদেশ করছেন উম্মতকে ফাঁসি করানোর জন্য পশুকে, তাই আমরা 1 কোটি বার মাথা পেতে নেব। থাকেন আমি থাকবো, আমার নবীর বিধানের উপরে আমার কোন মোল্লাগিরি। যেখানে প্রিয় নবীজি বললেন লা ফাসাউন ফিল ইসলামে ওয়ালা কানিসাতান, ইসলাম ধর্মে কি নাই? ফাঁসি নাই। জোরে বল কি নাই? ফাঁসি নাই। ফাঁসিও নাই, গির্জাও নাই। তো গির্জা কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। গির্জা খ্রিস্টান ধর্মে। খাসি যদি নবীজি বলে থাকে যে হে আমার উম্মতেরা তোমরা পশুরে খাসি করাও, তোমরা মানতে রাজি আছে কিনা? আমার নবীজি যদি বলে থাকে আমার একটা হাদিস আমরা চাই। এখন আমাকে বলবেন আপনারা মাসলকে আলা হযরতের লোক, আলা হযরতের অনেক কিতাবে হ্যাঁ খাসির বিষয়ে কথাবার্তা আছে আছে মনোযোগ দিন। খাসির ব্যাখ্যা জামানার মুজাদ্দিদ রেজভী বাবা এখানে বসে বসে করছে কিনা? জরুরি করছে কি করছে না? উনার ব্যাখ্যা আমরা মানবো না আবার অন্য কাহারও ব্যাখ্যা হালাত করবো? রেজভী বাবার ব্যাখ্যা মানতে হবে কি হবে না? একটু আগেই বলছি মুর্শিদ যদি পীরে বলে, হক মুর্শিদ যদি হয় পীরকে মুরিদকে বলে এটা করো, তখন এখানে মুরিদ কি করতে পারবে না? চুচরা করতে পারবে না। সুতরাং খাসি দিয়ে সারা দেশ যদি ভরপুর করে নেয়, কুরবানি দেয়, আমাদের কোনো আপত্তি আছে? তো আমার মুর্শিদ বলেছে কি তোমরা খাসি কুরবানি করতে পারবে না, এটাই মুরিদের জন্য মাসলা। এটাই মুরিদের জন্য কি? এটাকে অজুহাত বানাই, এটাকে অজুহাত বানাই। আর কেউ যদি রেজভী বাবাকে উপরি ফতোয়া দেয় আপনারা মানবেন? উত্তর দেয় মানবেন? ভাই আমার বড় আফসোস, এই দরবারে এসে শুনলাম যে উনি আমাকে কাফের ফতোয়া দিয়েছে ফাঁসির মাসলা নিয়ে। ফাঁসি হালাল, উনি বলছে হারাম। তো হারামকে হালালকে হারাম বলে কুফরি, তাই উনি কাফের হয়ে গেছে। এই জন্য ওনার মাজার জিয়ারত কিভাবে বলবেন না? ওই লোকের সাথে যদি আমাদের কথা থাকে, আমি জানতে চাই আমি এখনো কি আমার মুর্শিদ মানছি? আমার পীর মানা হয়েছে? মাসলার কথা করে আসি। কোরআন অস্বীকার করার ক্ষমতা আছে? জোরে বলেন আসুন। ওই বান্দার ফরজ নামাজ কবুল হবে না যে বান্দা আসায়ে ওয়ালিদাইন মাতা পিতার নাফরমানি করবে। কি কবুল হবে না? ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত কবুল হয় না যেই বান্দা মাতা পিতার নাফরমানি করে। আজকে যদি বিরাট পিশাব দাবিদার হয়ে বাবাকে যা ইচ্ছা তাই বলে, আর বাবা যদি তাকে ত্যায্য করে মারতে হবে, ওই ব্যক্তির মধ্যে ঈমানের লেশ মাত্র নেই। সাধারণ বাবা নয়, সাধারণ বাবা নয়। হুব্বে দরবেশে কলিদে জান্নাত আস, রুমি বলছেন হুব্বে দরবেশে কলিদে জান্নাত আস, মুনকারে ঈশা সাজায় জান্নাত আস। তো আমি বলি হুব্বে রেজবি কলিদে জান্নাত, হুব্বে রেজবি কলিদে জান্নাত আস, মুনকারে ঈশা সাজায় জান্নাত আস। পিয়ারি তো দূরের কথা, তোমার ফরজ ইবাদত হচ্ছে না। তুমি পিয়ারি পড়ে না আগে তোমার ইবাদতই হচ্ছে না।
ওই যে কিছুক্ষণ আগে রবিউল্লাহ দ্বারা এটা আবার পড়ছিল মানসাব্বা নবিয়্যান নবীদেরকে গালি দিলে কি করা যেরকম কি করা আর পরিজনদের গালি দিলে বহু তালাক মানসাব্বা আলিমান ফাবানাত মিনহু ইমরাত যে ব্যক্তি হক্কানি আলেমরে গালি দেয় তার বউ তালাক দিতে হয় না অটো এখন অটো চলছে না চলছে কিনা বলেন যে হক্কানি আলেমরে গালি দেয় তার বউ আরো জোরে বলেন জামানার মুজাদ্দিদ রেজভী বাবা তিনি শরীয়তে কামেল তরিকতে কামেল হাকিকতে কামেল মারফতে কামেল একটা সাধারণ লোকের দিকে ঠিক না নজর করে তাও কামাল বানাইতে পারে না পেরেছে কি বলেন আজ এই ছত্রশী গ্রামের চতুর্দিক আমরা এখানেই না হয়তো 50,000 দেখছি পুরা গ্রাম আজকে লক্ষ লক্ষ লোকের সমাগম প্রমাণ করে রেজভী বাবার ওই এসকে মুস্তফার রাগা দিয়ে আর তোমাকে আমাকে ঘরে রাখে নাই সকলকে বাংলাদেশের প্রান্ত থেকে মাথা নিয়ে আসে আসো আসো আমি তোমাকে দিতে প্রস্তুত তিনি দিতে প্রস্তুত আমরা দিতে প্রস্তুত কিনে বলে দিতে প্রস্তুত কিনে বলে হাত করে দেখান নিবেন কি নিবেন না আজকে 65তম উরুস মুবারকে শপথ করব রেজভী বাবার বিরুদ্ধে যারা কলম ধরে রেজভী বাবার বিরুদ্ধে যারা ফতোয়া দেয় তারা রেজভিয়ার দরবারে কেউ না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর কোনো সম্পর্ক এটা আমার সাথে মুখ দিয়ে কোছেন অন্তর দিয়ে তারা মুখ দিয়ে কোছেন হাত তোলেন আমি প্রায় সময় আমার ঈদগাহ মাঠে বলি যারা আমার জবানে ভালোবাসা করে না তারা আমার পিছনে একটা করিও না আমি বলে দিন স্পষ্ট যারা রেজভী বাবাকে ভালোবাসবেন জবান আর কাল দুটো বাসবেন কিনা বলেন আচ্ছা মাসলা কি ফাঁসির মাসলা কিসের মাসলা ফাঁসি নিয়ে একটা মাসলা কোন ফোকায়েরা বলছে হ্যাঁ ফাঁসি দিয়া আপনার কুরবানি করা ভালো আর কেউ বলছেন কেউ না তোমার কাটাটা পর্যন্ত তাফসীরে খাজানের মধ্যে আছে যে আসসাউল বাহাইমে তাহরিম আসসাউল বাহাইম চতুর্থ জন্তুকে খাসি করানো কি হারাম কি হারাম আমরা দলিল দিয়ে বলছি দলিল ছাড়া না এরপরে আপনারা অনেকে যারা ফেকা করছেন আপনার টাইটেল আছে সেখানে মানিউল আসার তাহাবি শরীফের মধ্যে একটা অধ্যায় আছে এই অধ্যায়টা হচ্ছে কি বাপ আসসাউল বাহাইম চতুষ্পদ জন্তুকে ফাঁসি করার অধ্যায় ওই অধ্যায়ের প্রথম হাদিসটাই আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসা ইবিলা ওয়াল খাইলা ওয়াল গানামা ওয়াল বাকারা চতুষ্পদ জন্তুর মধ্যে খাইল মানে কি গোড়া বাকার মানে কি গরু গানা মানে কি ছাগল আর ইবিল মানে কি ও এই পশুদেরকে তোমরা কি করিও না জোরে কি করিও না মুসনাদ আহমদ শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল যেখানে আপনার তারিখ সহকারে 30,000 হাদিস 16 খন্ড কথা বলব 16 খন্ড বিভিন্ন তাফসীরের কিতাবে এবং হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা না কয়েকটা হাদিস নিয়ে এই ব্যাপারে আনছেন তাফসীরে খাজানি আনছেন ফাঁসি করানোই হারাম বিনা প্রয়োজনে বসে কি ফাঁসি করানো কি প্রয়োজনে জোরে বলুন কি প্রয়োজনে এর একটা কিল্লা আছে না কিল্লা কি মানে যে পশু আপনি রাখতে পারেন না যে পশুটা আপনার পাগল এটারে সংবরণ করা সম্ভব না তাকে ফোকায়েরা বলছেন এটা মানে কি ছেঁচে দেওয়া ফেঁকতে দেওয়া যে রোগ আছে না রোগ অঙ্গকোষের সাথে এই রোগটাকে ছেঁচে দিলে পরে তার যে পাগলামি স্বভাবটা সেটা কি হয় কিন্তু একবার অন্ডকোষ ফালাই দেওয়ার বিধান দেওয়া হয় নাই যাই হোক আমার মহান মুর্শিদ খাসি দিয়া কুরবানি করা আমাদের জন্য কি করছেন আর উনি এই নিষেধটা কোরআন হাদিসের বহির্ভূত বরং কোরআন হাদিসের মুআফিক অন্যান্য ফোকায়েরা যদিও জায়েজ আছে আমরা তাদের কাছে যাচ্ছি না আমাদের শায়েখ আমাদের
আমাদের মুর্শিদ, আমাদের হাকিম আমাদের মুর্শিদ। সুতরাং এই মাসলা নিয়ে যিনি ফতোয়াবাজি করেছেন আপনার তো ফরজ ইবাদত নাই, আপনার ফরজ গোলামি নাই, সুতরাং আপনার ফতোয়া কাউলার বাতিল বাতিলা, কাউলার বাতিল বাতিলা, বাতিল যিনি তার কথাও কি বাতিল, বাতিল যিনি তার কথাও কি বাতিল। আল্লাহ যেন হক বোঝার তৌফিক দেন, আমিন। সকলে বলেন আমিন। শেষ পর্যায়ে বলবো, বড় কষ্ট করে মেহনত করে আসছেন, জামানার মুজাদ্দিদের দিকে, মহান মুর্শিদের দিকে আপনার তলবকে রুজু রাখবেন, পূর্ণ আদব রক্ষা করবেন। কিছু না কিছু লক্ষ লক্ষ লোকের মধ্যে একজনের দোয়া কি কবুল হবে না? সব বাতিল রেজভী বাবা হক কিনা, তিনি নজর রাখছেন কিনা, নজর করম ফয়েজ বরকত নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে হক বুঝার, হক জানার, হক মানার তৌফিক দান করুন, আমিন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।